আসসালামু আলাইকুম, চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। আজকে আমি কেরালা রান্না করব। তো এখানে কেরালাত নিমক দিয়ে দিলাম, তো পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিলাম। ভালো করে 1 মিনিট ফ্রাই করে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। তো শুটকিও দিয়ে দিলাম। তো নাকফুটি শুটকি আমি পিস পিস করে গরম জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। তো 2 মিনিটের মতন আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব এগুলা পেঁয়াজ রসুনের সাথে। তো লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো অল্প জল দিয়ে দিব আমি কষানোর জন্য, খালি মশলা কষানোর জন্য। তো 2 মিনিটের মতন আমি মশলাটা কষামো, জল বেশি দিই নাই, খালি মশলা কষানোর জন্য অল্প জল দিয়েছি। তো আলুগুলোও দিয়ে দিলাম। তো এখানে আমি কেরালাগুলো নিমক দিয়ে ধুয়ে তারপরে রেখে দিছি একটা বাটির মধ্যে। তো আলু কষানোর পরে আমি কেরালাগুলো দিয়ে দিব। তো এখানে আমি কেরালাও দিয়ে দিলাম। তো আমার ভিডিও কীরকম লাগলো, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটারে শেয়ার করবেন। আর এই সবজিটা খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে ওই শুটকি দিয়ে। তো এইখানে আমি অল্প জল দিয়ে দিলাম, বেশি জল দিব না। এই রান্নাটা কিন্তু অনেক জলদি হয়, 10 থেকে 15 মিনিটের ভিতরে হয়ে যায়, অনেক জলদি হয় এই রান্নাটা। আর সবজিটাও খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে, শুটকির সবজি হইল। তো এইখানে আমি ভালো করে কষাইয়া নিব। তো কষানি হয়ে গেছে, রান্না হয়ে গেছে সবজিটা। আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রাখছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কার কীরকম লাগলো কেরালার সবজি আমার কমেন্টে জানাবেন, কমেন্টে বলবেন। তো অল্প স্বাদ মতন আমি নিমক দিয়ে দিলাম, শুটকির সবজি তাই নিমকটা কম দিলাম, নাহলে নিমকটা আবার বেশি হয়ে যেতে পারে। তো কমেন্টে বলবেন কীরকম হয়েছে। একটা বাটির মধ্যে তুলে নিলাম আমি।